হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবল 2024, যেখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল উভয়েরই ভ্যাকান্সি ছিল। তো তাদের জন্য একটি বিশেষ সুখবর চলে এসেছে। কী সুখবর আছে তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো তার আগেও বলে দিই যে কী কী ব্যাপারটা আছে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো সাথে তোমরা আর কি ভ্যাকান্সি কত, টোটাল ভ্যাকান্সির মধ্যে যারা আর কি ফর্ম ফিল আপ কত হয়েছে, পরীক্ষা তোমাদের আগেই বলেছি যে কত দিনের মধ্যে হবে, তো সেটাও একবার ঝালিয়ে দিতে চাই। তো সাথে বন্ধুরা, তার জন্য বলবো ভিডিওটা সবাই সাথে থেকে সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি ভালো লাগে বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো কিছুদিন আগেই আর কি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে ডাব্লিউবি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের। তো তার এখন বর্তমানে যাদের আর কি ভুল ছিল, ভুলভ্রান্তি ছিল, সেগুলো চেক আপ চলছে বা এডিট চলছে। এক সপ্তাহ পিআরবি টাইম দিয়েছে, যেখানে থেকে তোমরা আর কি এডিট করতে পারবে। তো এটা চলছে বর্তমানে এই এডিট প্রক্রিয়া। তো এই এডিট প্রক্রিয়ার পরবর্তীতে তারা তাদের আর কি যারা ফর্ম ফিল আপ করেছে তাদের অ্যাডমিট তৈরির কাজ কিন্তু পিআরবি তৈরি করবে। ভোট হোক যাই হোক, পিআরবির কাজ পিআরবি কিন্তু করেই যাবে। তো এবারে কত ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করলো বা কত ছেলে মেয়ের অ্যাডমিট তৈরি করবে, এটা হচ্ছে ভাবার বিষয়। তো ফর্ম ফিল আপ হয়েছে দেখো অন্যান্যবার অর্থাৎ এর আগের রিক্রুটমেন্টে কিন্তু পিআরবির কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে ভ্যাকান্সি ছিল, তো সেখানে কিন্তু 12 লাখ ছেলে মেয়ে বা 12 লাখ প্লাস ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল। কিন্তু এইবারে যারা ফর্ম আর কি যে রিক্রুটমেন্ট আছে 2024-এর, সেখানে কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা অনেক কমে গেছে, 10 লাখ প্লাস। অর্থাৎ 3 লাখ প্লাস লেডি কনস্টেবল এবং 7 লাখ প্লাস আছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল ফর্ম ফিল আপ হয়েছে। তো কম্পিটিশান এখানেই অনেকটা কমে গেছে। তবে যেহেতু একটা পরীক্ষা কিন্তু সবাইকেই ভালো করে দিতে হবে, যারা আর কি নিজের চাকরিটা একটা সিট নিতে চাও এর মধ্যে থেকে। তো তারপরে কি আছে যে তাহলে অ্যাডমিট তৈরি হলে কি সাথে সাথে পরীক্ষা হবে? যে অ্যাডমিট তৈরি করতে দেখো এই 10 লাখ ছেলেমেয়ের অ্যাডমিট তৈরি করতেও কিন্তু পিআরবির বেশ ভালো সময় লাগবে। তো যখন আর কি তারা এই অ্যাডমিট তৈরি প্রক্রিয়া সম্পূর্ণ হবে, ততদিনে তোমাদের ভোট প্রক্রিয়া সমস্যা হয়ে যাবে। এটাতে প্রায় 3 মাস সময় লেগে যাবে, কিছু করার নাই। তো তার জন্য তারা তোমাদের প্রিপারেশান তোমরা চালিয়ে যাও। যখনই আর কি পিআরবি তাদের আর কি পরীক্ষার টেন্টেটিভ ডেট দিয়ে দেবে, তারা তখন থেকে তোমাদের আর কি পরীক্ষা তোমরা বুঝতেই পারবে। তো চিন্তার কোনো কারণ নেই, পরীক্ষা খুব শীঘ্রই হবে। ভোট শেষ হলে তোমাদের কিন্তু পরীক্ষা আগে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষাটা হয়ে যাবে। তো সবার মনে একটা কোশ্চেন যে ডাব্লিউবি কনস্টেবল হবে আগে নাকি আর কি কেবি কনস্টেবল আগে হবে। সবসময় ডাব্লিউবি কনস্টেবল আগে পরীক্ষা হবে, এবং রিক্রুটমেন্ট প্রসেসও কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের আগে শেষ হবে, তারপরে কেবি কনস্টেবলের শেষ হবে। আর এসআইয়েরটাও চলবে সেম একইভাবে এর সাথে সাথে। তো বন্ধুরা, ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখলে, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানিও, এবং যদি তোমাদের মনে হয় যে ভিডিওতে কোনো ইমপ্রুভ আছে করার দরকার, তাহলে সেটাও জানিও। যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।